বিরতির পর স্বাগত। রাজ্যে নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী, কিন্তু তারপরেও নেশার রমরমা চলছে রাজ্যের বিভিন্ন জায়গায়। আবারও কিন্তু বিলোনিয়া শহরের মির্জাপুর সাহাপাড়ায় নেশাখোর এবং নেশা বিক্রেতা বাপন সাহার বাড়িতে হানা দিল মহকুমা শাসক দেবাশিস দাসের নেতৃত্বে মহকুমা প্রশাসনের অতিরিক্ত মহকুমা শাসক, ডিএম, পুলিশ প্রশাসন, খাদ্য দপ্তরের আবগারি দপ্তর এবং পুরো প্রশাসনের আধিকারিক ও কর্মীরা মঙ্গলবার রাতে যৌথ অভিযানে নেমে গোপন খবরের ভিত্তিতে বাপন সাহার বাড়িতে হানা দেয় এই দল। বাপন সাহার বাড়ি থেকে 129টি ব্রাউন সুগার ভর্তি কৌটো, প্রচুর পরিমাণে ইয়াবা ট্যাবলেট, প্রচুর খালি কৌটো, চিনি এবং প্রায় 1.5 লক্ষ টাকা উদ্ধার করা হয়। মহকুমা শাসক জানাচ্ছেন, নগদ টাকাগুলি আবার বাপন সাহার স্ত্রীর হাতে দিয়ে দেওয়া হয়েছে এবং বাকি নেশা সামগ্রীগুলি আবগারি দপ্তর বাজেয়াপ্ত করেছে। পুরো বাড়ি এবং ঘর তল্লাশি চালিয়ে পুলিশ এবং মহকুমা প্রশাসনের কর্মীরা এবং এই নেশা সেবন এবং নেশা বিক্রেতাকে আটক করা হয়েছে। সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা, শোনাচ্ছি। সমাজ ধ্বংসের পথে যাচ্ছে, এটার জন্য আমরা সরকার প্রশাসনের পক্ষ থেকে ডিএডিকশন সেন্টার থেকে শুরু করে আমরা অনেক চেষ্টা করছি এবং কাউন্সিলিং হচ্ছে, প্রচার হচ্ছে, যাতে একটা ড্রাগ এডিক্টেড ফ্যামিলি বাচ্চা যেখানে থাকে তার ফ্যামিলিটা ধ্বংস হয়, আস্তে আস্তে খুব করুণ পরিস্থিতির দিকে যায়, অকালে মৃত্যু পর্যন্ত হয়। তো এটার খারাপ ইম্প্যাক্টটা আমরা সবসময় জানার চেষ্টা করি। এটা খুব বাজে, এখন যুব সমাজ প্রায়ই আসক্ত হচ্ছে। তো এই ব্যাপারে আমরা পরিবারেরও সাহায্য চাইব এই ব্যাপারে, যাতে আমাদেরকে সময় মতো ইনফর্ম করে এবং বাচ্চাদেরকে যাতে ঠিকভাবে ভবিষ্যৎ গড়ার জন্য ঠিক প্রয়োজনীয় শিক্ষা বা প্রয়োজনীয় উপদেশ তারা দেন এবং কোনো ধরনের অ্যাবনর্মালিটি যদি তাদের কাছে আসে, প্রশাসনের অনেক উইং আছে যারা এই সমস্ত ব্যাপারে সাহায্য করে। আর ড্রাগের ব্যাপারে তো চতুর্দিকে আমরা নিচ্ছি, রেড করছি, তদন্ত করছি। এটাকে আমাদেরকে যে কোনোভাবেই প্রতিহত করতে হবে, নাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে বিরাট একটা ক্ষতির হয়ে দাঁড়াবে। আজকের এই অভিযান কি আপনাদের আগে থেকে ছিল? না না, আগে থেকে না। আমরা শুধু এরকম না, মার্কেটে যাই, সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা পরিবেশ দূষণ, সেটার উপরও আমরা নজর দিই এবং প্রায়ই আমরা এসব করি, জনসাধারণকে সচেতন করি। অনেক চাইল্ড ম্যারেজ থেকে আরম্ভ করে সবগুলি আমাদের পার্টের মধ্যে আছে। আজকে যার বাড়িতে পেয়েছেন তার নাম কি পাওয়া গেছে? তার নামটা কি হয়েছে না, বাপন সাহা। উনি বাড়িতে নেই, এটা সাহা কলোনি, মির্জাপুর, বিলোনিয়া। শহরের বিভিন্ন প্রান্তে আপনারা শুনলেন বক্তব্য। তবে এখনো পর্যন্ত যে জানা গেছে যে এই বাপন সাহা তিনি এর আগেও জেলে গিয়েছেন এই ধরনের অপরাধকে কেন্দ্র করে, যে থেকে ছাড়া পাওয়ার পর সে আবার একই ব্যবসার সাথে যুক্ত হয়ে গেছে। যদিও এই অভিযান চলাকালীন বাপন সাহা বাড়িতে ছিল না বলেই কিন্তু জানাচ্ছেন মহকুমা শাসক। আর সেই বিষয়ে বিস্তারিত জানবো আমি, আবারও টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বিলোনিয়া থেকে প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, ঠিক কি জানতে পারছো? একেবারেই অঙ্কিতাদি, বলা যায় বিলোনিয়া মহকুমা প্রশাসনের অনেকদিন পর একটা বড় বিশাল সাফল্য বিলোনিয়া মহকুমা প্রশাসনের, যেখানটায় আবগারি দপ্তর থেকে শুরু করে খাদ্য দপ্তর, ডিসিএম, পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে এবং বিশেষ করে বিলোনিয়ার নতুন যিনি মহকুমা শাসক এসেছেন দেবাশিস দাসের নেতৃত্বে এই ধরনের অভিযান বলা চলে গোপন সংবাদের ভিত্তিতে। যেহেতু ওই বাড়িতে যখন অভিযান চালানো হচ্ছিল গতকাল রাতেই, তখন কিন্তু আরো একটা বিষয় সেখানে স্পষ্ট যে নগদ অর্থগুলো পাওয়া গিয়েছে সেখানটায়। দেবাশিস দাস মহকুমা শাসক তিনি নিজে জানিয়েছেন টাকাগুলো বিক্রেতা এবং কি নেশাখোর এনার স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু এখন সমাজের প্রশ্ন, সাধারণ মানুষের একটা প্রশ্ন, সেখানে এতগুলো টাকা এগুলো কেন সিজ করা হয়নি সেখান থেকে, এবং কিসের থেকে এতগুলো ব্যাগ ভর্তি টাকা বাইরে থেকে উদ্ধার হয়েছে প্রায় 1 থেকে 1.5 লক্ষাধিক টাকা, সেগুলো কোনো সিজ করা হয়নি, সেগুলো কেন বাপন সার নেশাখোর নেশা বিক্রেতা স্ত্রীর হাতে তুলে দেওয়া হয়েছে। এগুলো সিজ করে থানাতে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চালানো যেত বলে কিন্তু মহল দাবি উঠছে এবং সেখানটাই একেবারে ঢিলে ঢালা নজরদারি বলে বলা চলে মহকুমা প্রশাসনের এক প্রকার। এবং সাধারণ মানুষ কাছে অতি দ্রুত, যেন যেহেতু আগেও তিনি জেল খেটেছেন বাপন সাহা এই ধরনের কারবারের জন্য, এখন আবার তার বাড়িতে নেশা সামগ্রী উদ্ধার হয়েছে, তাও আবার বিপুল পরিমাণে বিলোনিয়া শহর থেকে ঢিলছোড়া দূরত্বে, এবং তাকে যেন অতি দ্রুত গ্রেপ্তার করে এবং টাকাগুলোকে যেন সিজ করা হয়, সেদিকে কিন্তু তাকিয়ে রয়েছে সমাজ মহল। ধন্যবাদ বিশ্বজিৎ।
অর্থাৎ মহকুমা শাসক এবং পুলিশের যৌথ উদ্যোগে কিন্তু অভিযান চলে। শহরের একেবারে প্রাণ কেন্দ্রে বিপুল পরিমাণে নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে বিলোনিয়া মির্জাপুর সাহাপাড়া থেকে। তবে এই যে নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা মুখ্যমন্ত্রী, তারপর পরই পুলিশের এই অভিযান রাজ্যের বিভিন্ন জায়গায়, এবং গতকাল রাতে যে অভিযান সংঘটিত হয় সেই অভিযানে যে মূল অভিযুক্ত তাকে কত দ্রুত পুলিশ গ্রেফতার করতে পারে সেটাই দেখার। নিয়ে নিচ্ছে এই মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি।